হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দিনাটার মধ্যে অবস্থিত শালবাগান। এখানে বিভিন্ন ধরনের শাল গাছ আছে। এছাড়াও শাল গাছ ছাড়া বিভিন্ন রকম গাছ এই অঞ্চলের মধ্যে দেখা যায়। এখানে বিভিন্ন শাল গাছের উপস্থিত আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও বিভিন্ন গাছ এই অঞ্চলের মধ্যে দেখা যায়। এই শাল বাগানটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এই শাল বাগানে ঢুকতে গেলে অনেক রাস্তা, ছোটোখাটো রাস্তা, যেমন এখানে একটি রাস্তা, এখানে একটি রাস্তা, এদিক দিয়েও যাওয়া যায়। দিনাটার মধ্যে অন্যতম ঐতিহ্য বলা যেতে পারে এই শালবাগান। এই শালবাগানে শীতের সময় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে অনেকে পিকনিক খেতে আসে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে তারা তাদের বনভোজনের আয়োজন এই শালবাগানের অঞ্চলের মধ্যে করে থাকে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে অনেক বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং শাল পাতা এখানে পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, অর্থাৎ আমরা আগে যেটা জেনেছি, এই শাল পাতা দিয়ে আগে বিভিন্ন থালা প্লেট তৈরি করা হতো। ঠিক আছে, যা প্রকৃতির পক্ষে খুবই উপযোগী। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেসব প্লাস্টিক ব্যবহার করে থাকি সেইগুলো পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। আমরা মানুষ সচেতন হতে চাই। এই সমাজকে যদি উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তবে আমাদের প্লাস্টিককে বর্জন করতে হবে। প্লাস্টিক জাতীয় জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। শাল বাগানে শাল গাছ ছাড়াও বিভিন্ন ছোটোখাটো গাছ রয়েছে এখানে। এছাড়াও এই শাল বাগানে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন লোক, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন লোক এই শাল বাগানটি দেখাশোনা করে থাকে এবং তাদের সামনে একটি অফিস রয়েছে, যেখান থেকে তারা বিভিন্ন সমস্ত কাজ পরিচালনা করে থাকে। অনেক আগে জানা গিয়েছে এই শাল বাগানে শাল গাছ কেটে আগে চোরাই পথে শাল কাঠ পাচার করা হতো। বর্তমানে সময়ে দাঁড়িয়ে এই শাল বাগানটি বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, কিন্তু শাল বাগানের ঐতিহ্য আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ মানুষ এই শাল বাগানের কিছুটা অংশ কেটে তারা তাদের বাড়িঘর এবং তাদের বসতি স্থাপন করছে। সেই কারণেই আজকে এই শালবাগানটা আগে অনেকটা বড় হলেও এখন অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এদিক দিয়ে যত আগানো যাচ্ছে শালবাগানের যে গভীর জঙ্গল, সেই জঙ্গলে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে বিভিন্ন গাছ রয়েছে, বড় বড় শাল গাছ।
এবং শাল গাছের উপরে সূর্যের আলোর তাপ পড়ে শাল গাছের পাতাগুলি সোনালি সোনালি রং ধারণ করেছে। এবং এখানে প্রচুর বর্তমান সময় দাঁড়িয়ে মানুষ এই শাল বাগানটিতে শীতের সময় তারা বনভোজনের আয়োজন করলো, কিন্তু তারা পরবর্তীতে এই শাল বাগানের ঐতিহ্যকে ধরে রাখতে পারছে না। আস্তে আস্তে পরিবেশকে দূষিত করছে মানুষ। এখানে যেমন বিভিন্ন প্লাস্টিক পরে দেখা দিয়েছে, এখানে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য পদার্থ বিভিন্ন বর্জ্য পদার্থ পড়ে পড়ে আছে। কিন্তু মানুষ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আমরা সচেতন হতে পারি, আমাদের পরিবেশের বিভিন্ন গাছপালাকে বাঁচিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই গাছপালাগুলি আমাদের খুবই উপযোগী। আস্তে আস্তে আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করতে হবে এবং এই এলাকার মধ্যে বনভোজনের আয়োজন করলেও আমাদেরকে এই দিকটা লক্ষ্য করতে হবে যাতে কোনো রকম প্লাস্টিক বা বিভিন্ন বর্জ্য পদার্থ যাতে পড়ে না থাকে। শাল বাগানের একদিকে একটু নিচু জায়গায় যেখানে যেখানে একটি পুকুরের মতো রয়েছে, সেই জায়গায় স্থানীয় মানুষজন এখানে মাছ চাষ করছে। এখানে বিভিন্ন রকম মাছ এই এই এলাকার মধ্যে চাষ করা হয় এবং বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে অতটা জল না হলেও এই এলাকার মধ্যে স্থানীয় মানুষরা তাদের মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরা আবার শাল বাগানের দিকে যাচ্ছি। এটা হলো শাল গাছ। গাছটি প্রায় 100 বছর আগের পুরনো গাছ। এই শাল গাছকে ঘিরে বিভিন্ন লতা পাতা জড়িয়েছে এবং শাল গাছের গোড়ায় বিভিন্ন আগাছা দেখা গিয়েছে এবং বিভিন্ন শ্যাওলা শাল গাছকে ঘিরে রয়েছে। এখানে বিভিন্ন একটি নয়, এখানে অনেক শাল গাছ আছে। এখানে অনেক শাল গাছ দেখা আছে। এছাড়াও বিভিন্ন রকম গাছ এই এলাকার মধ্যে দেখা গিয়েছে। একটি বড় গুড়ি সম্পূর্ণ, গুড়িটা অনেক মোটা গাছের। এখানে একটি শাল গাছ দেখা গিয়েছে যেটি নেই বললেই চলে, প্রায় এখানে শাল গাছটি কাটা হয়েছে, শুধুমাত্র গাছের গুড়িটা পড়ে রয়েছে। এছাড়াও বিভিন্ন আমরা যত আগে গভীরে প্রবেশ করছি শাল বাগানের এলাকা দিয়ে, এই মুহূর্তেই একটি শিয়াল, এখানে একটি পুকুর দেখা গিয়েছে, এই পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে গেল একটি শিয়াল শাল বাগানের জঙ্গলের ভিতরে। এখানে জানা গিয়েছে এখানে শিয়াল ছাড়াও 100 বছর আগে যখন দিনাটা প্রায় বিভিন্ন জঙ্গল ছিল, এখানে বলে এই শালবাগানের এলাকায় প্রায় 100 থেকে 150 বছর আগে বাঘেরও দেখা মিলত। এখানে বাঘও দেখা যেত আগে। এছাড়াও বর্তমান সময়ে এখানে দাঁড়িয়ে এখানে শিয়াল এবং স্থানীয় লোকজন বিভিন্ন গরু এসে বেঁধে দেয়। এই এলাকার গরু এসে ঘাস খায়, ঠিক আছে। তারা পশুপালন করে, তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়াও বিভিন্ন গাছ রয়েছে এখানে, শাল গাছের বিভিন্ন পাতা এই এলাকার মধ্যে পড়ে রয়েছে।
আমরা এখন যাচ্ছি গভীরে, যাচ্ছি শালবাগানে গভীরে আমরা যাচ্ছি এখন। এখানে বাঁশঝাড় বাঁশঝাড় রয়েছে একটি, এছাড়াও বিভিন্ন স্থানীয় মানুষের বসতি এই এলাকায় রয়েছে।